আসসালামাইকুম। আজকে আমরা আইমু ব্র্যান্ডের রেঞ্জার 2 মডেলের একটা ওয়াইফাই সিস্টেম আইপি ক্যামেরা আনবক্সিং করব। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাটি, এর ভিতরে কি কি আছে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন ক্যামেরাটি বক্সিং অবস্থায় আছে। হ্যাঁ, আমরা এটা আনবক্সিং করব। এই যে আমরা উপরে অংশটা কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম থাকবে একটা হচ্ছে চার্জার, যেটা আমরা অ্যাডাপ্টার বলে থাকি, ক্যামেরা অ্যাডাপ্টার বলে থাকি। এটাতে ক্যামেরা অ্যাডাপ্ট থাকবে না, এটা চার্জার থাকবে, দেখতে পাচ্ছেন এটা। তারপরে স্ক্রু থাকবে, যার মাধ্যমে আপনি এটা ওয়াল হ্যাঙ্গিংয়ে ওয়ালে ঝুলাইতে পারবেন। আপনি চাইলে এটা ডেস্কেও রাখতে পারেন। তারপর থাকবে হচ্ছে একটি ক্যাটালগ, দেখতে পাচ্ছেন ক্যাটালগটা। ক্যাটালগের মাধ্যমে আপনারা অ্যাপস ইনস্টলেশন, কনফিগারিং সবই করতে পারবেন। তারপর থাকবে হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য, এটা যে এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ওয়ালে সুন্দরভাবে হ্যাঙ্গিং করতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর থাকবে এই যে ক্যামেরাটা, আপনি দেখতেই পাচ্ছেন। এই যে ক্যামেরাটি, মূলত আনবক্সিং করার পরে আমরা ক্যামেরাটি একটা ক্যামেরা পেলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরাটি। একটা চার্জার, যেটার মাধ্যমে এটা পাওয়ার পাবে। ওয়াল হ্যাঙ্গিং করার জন্য একটা সিস্টেম, এবং এর সঙ্গে স্ক্রু আছে, ক্যাটালগ আছে। দেখতে পাচ্ছেন আইমু ব্র্যান্ডের এই ক্যামেরাটি। এটি আমরা যে বলে থাকি যে হচ্ছে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে। আমরা এখন পাওয়ারের মাধ্যমে আপনাদের সেটা দেখাবো যে হচ্ছে এটা কিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে। আপনি এটা তো অবশ্যই আপনারা সকলেই জানেন। এই দেখেন এটা পয়েন্টটা কোথায় লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে চার্জার সিস্টেমটা আছে, আপনি এখানে লাগাই দেবেন, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন লাল আলো জ্বলবে। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে। ক্যামেরাটা অটোমেটিক চালু হওয়ার পর আপনার এইরকম সিস্টেম অটোমেটিক ক্যামেরা মুভ করবে। আপনি যখন সবুজ বাতি দেখবেন, দেখতে পাচ্ছেন সবুজ বাতি, যখন আপনি সবুজ বাতি দেখবেন তখন আপনি বুঝবেন যে আপনার ক্যামেরাটা অন হয়ে আছে, ক্যামেরার কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন ক্যামেরা এটা সবুজ বাতি সবসময় আপ ডাউন করতেই থাকবে। এই যে আপনি ক্যামেরাটা, এখন আমি আপনাদের দেখাবো যে হচ্ছে আপনার যে মেমোরি কার্ড, এই ক্যামেরাটা ব্যাকআপের জন্য একটা মেমোরি কার্ডের প্রয়োজন। অন্যান্য ডিভাইসে যেরকম ডিভিআরে আপনার হার্ড ডিস্কের প্রয়োজন ব্যাকআপের জন্য, এটাতে হচ্ছে আপনার হার্ড ডিস্ক লাগানোর কোনো উপায় নেই, সেজন্য এখানে মেমোরি কার্ড লাগাইতে হয়। এটা আপনি 56 জিবি 64 জিবি থেকে শুরু করে 256 জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ক্যামেরার এই ভিতরে আপনি মেমোরি কার্ডটা লাগাবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মেমোরি কার্ডের অপশনটা আছে, আপনি এখানে সুন্দরভাবে মেমোরি কার্ডটা লাগাই দেবেন। দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডটা আপনি লাগাই দিয়েছেন। লাগানোর পর এটা আবার সুন্দরভাবে আপনি আপনার পজিশন অনুযায়ী রাখবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরাটি, এই যে দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এক কথায় একটা ক্যামেরার মাধ্যমেই আপনি ঘরের প্রতিটি কোণায়
দেখতে পারবেন মুভ করে। এই যে পোর্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ল্যান পোর্ট, অর্থাৎ আপনার রাউটার থেকে যদি ক্যামেরাটা একটু দূরে যায়, সেক্ষেত্রে আপনার এই ল্যান পোর্টের মাধ্যমে আপনি নেটের কানেকশনটা অনেক দ্রুত বা ভালোভাবে দিতে পারবেন। এই যে ল্যান পোর্ট দেওয়া আছে। এই যে আপনার কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করে আপনি কি করতে পারেন, অ্যাপসটা নামাতে পারবেন, যেটা মোবাইলের মাধ্যমে আপনি কনফিগারিং করবেন বা মনিটরিং করবেন। এইটা হচ্ছে অ্যাপস। এই কিউআর কোড স্ক্যান করে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনি মনিটরিং করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটি মূলত বক্সিং অবস্থায় ক্যামেরাটি এরকম অবস্থায় থাকে, এবং যখন আপনি আনবক্সিং করবেন, আনবক্সিং করলেই ক্যামেরাটা মূলত এই অবস্থায়, সাথে ক্যাটালগ থাকবে। এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে ওয়াল হ্যাঙ্গিং যখন আপনারা করবেন, আপনি এখানে রাখার পর এই যে এইভাবে দিয়ে আপনি ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন, সুন্দরভাবে ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন, এবং আপনি আপনার পজিশন অনুযায়ী মুভ করে করে এটা রাখতে পারেন। আপনার নিচের দিকে দেখানোর প্রয়োজনে যে নিচের দিকে মুভ হবে, আপনার উপরের দিকে প্রয়োজন উপরের দিকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা খুব সুন্দরভাবে। আর এইটা হচ্ছে আপনার রিসেট বাটন। যদি কখনো আপনার ক্যামেরাটি কোনো প্রবলেম হয়, আপনি রিসেট বাটনের মাধ্যমে পুনরায় আবার নতুন করে কনফিগার করে আবার চালাতে পারবেন। মূলত এইটাই ছিল হচ্ছে আজকের এই ভিডিওই। আপনার হচ্ছে বক্সিং অবস্থায় কীরকম থাকে এবং আনবক্সিং অবস্থায় কীরকম থাকে। এই ক্যামেরাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে ক্যামেরার ডিটেলস, এই ক্যামেরার প্রাইস সম্পর্কে জানতে পারবেন, এবং এই ক্যামেরার সঙ্গে যে অ্যাক্সেসরিজের প্রয়োজন, যেমন আপনার নেটের জন্য রাউটারের প্রয়োজন, সেটাও আমাদের কাছে আছে। আপনার ব্যাকআপের জন্য মেমোরি কার্ডের প্রয়োজন, সেটাও আমাদের কাছে আছে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আরও ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও আপনার যদি এই ক্যামেরাটি পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সশরীরে এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের লোকেশন বলে দিচ্ছি। আমাদের অফিসের ঠিকানা 10 রাজুক মতিঝিল, এবং আমাদের শোরুমের ঠিকানা 112/B ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট। আপনারা চাইলে এই ক্যামেরাটি নিতে পারেন। এত সুবিধা, কম দামে এত সুবিধা আপনার বিশ্বাসই হবে না। ক্যামেরাটির মাধ্যমে আপনি ঘরের প্রতিটি কর্নার, প্রতিটি কোণা আপনি দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।